নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরাও জানেন তো ভালো আছি। কিন্তু যা গরম পড়ছে, এই গরমে না কোনো কিছুই জানেন তো ভালো লাগছে না। মানে সারাক্ষণই ঘরের মধ্যে বসে থাকি ঠান্ডা পাখার তলায়। রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না করতে। আজকে জানেন তো অনেক কিছুই রান্না করতে হবে। আর ঘরে দেখলাম একটা লাউ আছে, তাই ভাবলাম লাউ ডাল করব। এই লাউ ডাল তো খাওয়া খুবই ভালো গরমে, শরীর ঠান্ডা রাখুন সেরকম, পেট ঠান্ডা রাখে। আর দেখুন তিল নিয়ে নিয়েছি, আর এই তিল বাটা করবো জানেন তো। তিল বাটা খাওয়া কিন্তু খুব ভালো, জানেন তো। তিল খাওয়া এই কারণেই ভালো, শরীরে যদি কোথাও ব্যথা বেশি বেড়ে যায় না, তাহলে বুঝতে হবে যে শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। তখন যদি প্রতিদিন এই তিল খাওয়া যায়, তাহলে ক্যালসিয়ামের অভাবটা অনেকটাই দূর হয়ে যাবে। তিলে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তাই তিল খাওয়াটা খুবই উপকারী। আমি আজকে তিলটা এমনি কাঁচা খাবো না, আমি তো তিলটা ভেজে নিয়েছি। আজকে আমি তিল বাটা করে খাবো। আপনাদের দাদাভাই জানেন তো কয়েকদিন ধরে বলছে কি পাগুলো খুব ব্যথা করছে, তাই তিল নিয়ে এসছে। তিলটা আমি ভিজে রেখেছিলাম। আজকে তিলটা আমি ওই রসুন দিয়ে লঙ্কা দিয়ে একটু মিক্সারে পেস্ট করবো, তারপর কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো লাগে কিন্তু খেতে। আমার মা আমার ঠাকুমাকে মাঝে মাঝে করে দিত, খেত। আমার ঠাকুমার যে সমস্যা ছিল, ক্যালসিয়ামের গরুগুলো কমে যেত, তখন ঠাকুমার হাত পা খুব ব্যথা করতো, তখন মা ঠাকুমাকে এই করে দিত। আর তিল বাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে তো আমি এই লাউ ডালটা রাঁধুনি ফোড়ন দিয়ে করব। তাই দেখুন আমি নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা, রাঁধুনি আর আদা। আমি পেস্ট করে নিইনি, আদাটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আর আদা দিলে জানেন তো ডালটা খেতে খুব টেস্টি হয়। আর রাঁধুনি পড়ছে, শুকনো লঙ্কা পড়ছে, খুব ভালো লাগে এই ডালটা আমার খেতে। উচ্ছেটা আমার নেই, উচ্ছে হলে ভালো হতো, তাহলে তেঁতুর ডালই করা হয়ে যেত। এটা তো তেঁতুর ডালের মতনই, কিন্তু উচ্ছেটা দিলাম না, তেতো আর বলছি না। যাই হোক, তাই লাউ ডালই বললাম। আর জানেন তো রাঁধুনিটা একটু হাতে তুলে দিলে না, কি বলতো, রাঁধুনির যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরায়। আমি তার হাতে ডলে দিতে পারলাম না, তাই আমি হাতে এরকম ঘষে নিলাম। তারপরে আমি রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আদাটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে বেশ সম্বারটা দিয়ে নেওয়ার পর আমি ডালটা ঢেলে দেবো। আপনারাও কিন্তু গরমে এই লাউ ডাল খাবেন, দেখবেন আপনাদের শরীর মন সব ঠান্ডা থাকবে। কি আর বলবো, মানে এত গরম দেয় প্রতি বছর, এত গরম দেয় কিছুই ভালো লাগে না। আমার মেয়ে তো বলছিল যে মা আজকে আর কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না, এত গরম আমাকে দই দই দাও, দই দিয়ে আমি ভাত খাবো। আমি তো বাড়িতেই দই পাতি, টক দই কেন, কালকে রাতে দইটা ভাতে ভুলে গেছিলাম, তাই বললাম দইটা এখনই দোকানে কেনা দই নিয়ে আসছিল বাবাকে। ও তখন বললাম যে না, আমার দোকানে কেনা দইটা আমার আর ভালো লাগে না, এখন খেতে কীরকম লাগে যেন, আগে খুব ভালো লাগতো আগে। আর এখন তো তুমি বাড়িতেই পাতো, আমার তোমার দইটাই ভালো লাগে বেশ খেতে। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম দই পাতে, কী আর করা যাবে। আমি একটু কষ্ট করে খেয়ে নে আজকে, দেখ গরম বলে কিন্তু দই ভাত খেলে হবে বল। মাছ ডাল সবই তো খেতে হবে, শরীরে তো পুষ্টিরও দরকার পড়ে। পুষ্টি না হলে যত পড়াশোনা করি এত পুষ্টির যোগান তোকে রাখতে হবে, নাহলে না তোর শরীরটা খুব খারাপ হয়ে যাবে। দই তো খাবি, এখন গরমকালের দিন দই তো খাওয়া হবে, দইয়ের ঘোল, দই ভাত একদিন করে খাইয়ে দেবো তোকে। যখন দই ভাত খেতে ইচ্ছে হয়েছে, আজকে তুই ডাল ভাত মাছ ভাতই খেয়ে নে। ও তখন বললো ঠিক আছে মা, কী করবো তুমি যখন বলতে, তাহলে তাই করি। আমাদের যে কাজের দিদি আছে, দিদি আমাকে বলে, বৌদি তুমি সকাল সকাল রান্না করে নিও, তাহলে কী হবে তোমার গরমটা খুব কম লাগবে। আসলে আমি যেখানটায় রান্না করি না, আর পাশেই তো মাঠ রয়েছে, আর এত রোদের তেজ, আর এত রোদ। আর এখন আগে তো বাড়িটা ছিল তখন এতটা তেজ ছিল না, কিন্তু এখন তো বাড়িটা ভেঙে গেছে, এর জন্য রোদ তো পুরো আমার রান্নাঘরে এসে পড়ে, আর খুব গরম করে। কিন্তু কী বলুন তো, সকালে না আমার রান্নাটা করা হয় না। সকালে তো আমার আরও অনেক কাজ থাকে, সকালে টিফিন থাকে, ছেলে মেয়েকে স্কুল পাঠানো, তারপর নিজে একটু শরীরচর্চা করা থাকে, তারপর টিফিন করা থাকে। এই সমস্ত করতে করতেই আমার বেলাই হয়ে যায়, সকালে আর করা হয় না। তাই এবার থেকে ভেবেছি বেশি রান্না বান্না আর করবো না। আপনাদের দাদাভাইকে বলেছি যে সবজিপাতি বেশি আর আনবে না এই গরমে। আর রান্না বান্না করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। মেয়ে তো বলেই দিল দই ভাত খাবে। ওই মাঝে মাঝে বাড়ি দই পাতবো, একদিন পাতে দুদিন হয়ে যাবে। দই ভাত ওকে খাইয়ে দেবো, আর ছেলেকে জিজ্ঞেস করবো যে ও কী খাবে, ওর মতো করে ওকে রান্না করে দেবো যা খেতে চায়। আর আমরা আর কী করবো, যা ডাল ভাত মাছ ভাত হবে সেই খেয়ে নেবো। আর দু তিন রকমের রান্না করতে পারবো না, এই গরমে না এত কষ্ট হয়, রান্না করা যায় না। আজকে দেখুন পাবদা মাছটা আমি করবো। এই যে কালো জিরে ফোড়ন দিলাম, তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা বেশ নরম করার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কী বলুন তো, টমেটো বেশ নরম হয়ে যায়, এই নুন দিয়ে দিলাম আমি এখন টমেটোর মধ্যে। আর আমি আজকে না পাবদা মাছটা কী বলুন তো ভাজবো না, আজকে আমি পাবদা মাছটা না ভেজেই রান্না করবো। পাবদা মাছ খাওয়া জানেন তো খুব ভালো। পাবদা মাছ যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা প্রচুর পরিমাণে থাকে, হার্টের পক্ষে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা খুবই দরকার। আর পাবদা মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটাই রয়েছে, তাই আমাদের কিন্তু মাঝে মাঝে জানেন তো পাবদা মাছ খাওয়া হয়ে যায়। আর আপনাদের দাদাভাই কী বলুন তো, বাজারে গেলে না মানে কোন মাছ নেবে ভেবে কুল করতে পারে না। ওই পাবদা মাছ দেখলে পাবদা মাছ, রুই মাছ দেখলে রুই মাছ, কাতলা মাছ দেখলে কাতলা মাছ, যেটা পাবে সেটা নিয়ে চলে আসে। বাজারে তো কত রকমের মাছ পাওয়া যায়, আমি বলি কি তুমি কি এই মাছগুলোই শুধু পাও, বলে হ্যাঁ
আমি তো মাছ চিনি না, তুমি কোন মাছ খাবে না খাবে, এই জন্য আমি যেগুলি পাই সেগুলি নিয়ে চলে, এটাও ঠিক তাই না বলুন? আবার কী নিয়ে আসছে না কী নিয়ে আসবে, তার থেকে বলেন যা নিয়ে আসে তাই খাওয়াই ভালো। আর আগে তো বাজার হাট করতো না, আমার শাশুড়ি শ্বশুরেরাই বাজার হাট করতো, কিন্তু এখন আপনার দাদাভাই বলে কি যে আমাকে যখন বাজার হাট করতে হয়, আর আমি তো চিনি না মাছ এরকম, তাই জন্য আমি এগুলোই চিনতে পেরেছি, এগুলোই নিয়ে চলে আসি। আর দেখুন কালকে রাতে ডাল ছিল, সেই ডালটা দিয়ে আমি এখন ডাল পোড়া করছি। ডাল পোড়া খেতে যে কী ভালো লাগে। আর আমার মেয়েকে যখন ছোটোবেলায় একবার ডাল পোড়া করে খাইয়েছিলাম, ও বলেছিল মা কী করেছিল এটা, আমি ডাল পোড়া বলছি, মা আমাকে ডাল পোড়া রোজই একবার করে দেবে। তখন তো বলেছিল রোজই একবার করে দেবে, কিন্তু আমি জানেন তো ডাল পোড়া না করতে চাই না। ডাল পোড়া করতে গেলে না কড়াইটা এত কালো হয়ে যায়, মানে কী বলবো, ডালটা শুকিয়ে তখন কড়াইটা নষ্ট হয়ে যায়। খেতে ভালো লাগে জিনিসটা, কিন্তু কড়াইটা নষ্ট হয়ে যায়। তুমি কড়াইয়ের জিনিসটা জল দিয়ে ঘষলেই উঠে যাবে। আর ডাল পোড়াটা দেখুন আমি একদম শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সরষের তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মাখবো, তারপর ডাল পোড়া। আমার মেয়ে বলছে গন্ধ পেয়েছিলো, বলছে কি মা তুমি ডাল পোড়া করছো? আমি বললাম হ্যাঁ আমি ডাল পোড়া করছি। বলছে বাহ তাহলে খাওয়াটা আজকে খুব ভালো যাবে। আর এদিকে দেখুন আপনার দাদাভাই বললে কি আমরা তো এসব খাবারগুলো খাবো, ছেলে কি খাবে, ওই জন্য নিয়ে এসছে ওর জন্য বিরিয়ানি, আলু বিরিয়ানি নিয়ে এসছে। আর আমি করেছি ডাল, মাছ, চাটনি ছিল কালকে চাটনি, ভাত তো লাগবেই, ভাত করে নিয়েছি। অনেক কিছুই আমাদের খাওয়ার আজকে সরঞ্জাম হয়ে গেছে। কে শোনা মুখের মধ্যে কি মেখেছিস, মুখটা এরকম কালো কালো লাগছে? চারকোল ফেস ওয়াশ। চারকোল ফেস ওয়াশ? হ্যাঁ। ও কি ভালো হয় ফেস ওয়াশটা মাখা? হ্যাঁ এটা করলে বেশ ভালোই হয়। ও তখন লাগছে মুখটা কালো কালো, দেখা যাচ্ছে কি বেরিয়েছে মুখের মধ্যে। বাবা কত রকমের ফেস ওয়াশ বেরিয়েছে রে, চারকোল আবার ফেস ওয়াশ। চারকোল মানে তো ওই কয়লা টাইপের তাই না, ওই কয়লার ফেস ওয়াশ বেরিয়ে গেছে। তাহলে বল মানে দিনে দিনে কত যে আর কিছু দেখবো। আগেই বেরিয়েছে এটা, আগেই বেরিয়েছে। ও তুই কোথা থেকে দেখলি? আমি এক জায়গায় একজনকে দেখেছিলাম এটা ইউজ করতে, তারপরে সে বললো এটা ইউজ করা ভালো, তারপরে আমি দেখি। ও ঠিক আছে, তাহলে এখন ফেসটা পরিষ্কার করে নে, ঠিক আছে? তারপরে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিবি, একটু বরফ জল দিয়ে ধুয়ে দিবি, ভালো হবে আমার মনে হয়, বেশ মুখটা আরও বেশি পরিষ্কার হবে, ঠিক আছে? বরফ জল দিলে ভালো হয়। অনেকে দেখবি বরফ জল দিয়ে যখন মেকআপ টেকআপ করে না, বরফ জল দিয়ে মুখটাকে ধুয়ে নেয়, তাহলে কী হয় বলতো, মেকআপ করার সময় যে এত ঘাম হয় না, সেই ঘামটা হয় না। বরফ জলের মেকআপটাকে ভালো রাখে। এটা কিনেছিলাম তো, এই একটা হয় না টিউব টাইপের, হ্যাঁ 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 হ্যাঁ, ভাই তো ওটা তারপর নষ্ট করে দিল। ভাই তো সবই নষ্ট করে দিয়েছে, আমাদের চাই আমরা কিনেছি ভালো ভালো জিনিস, সবই নষ্ট করে দিয়েছে। যাই হোক, এর আগে যখন ভাই এসে জন্মদিনের সময় আমরা মুখে মেকআপ করছিলাম, মেকআপ আর্টিস্ট এসেছিলো আমাদের বাড়িতে, উনি তো বললো যে মুখটা ঠান্ডা জল থাকলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নাও, যে মেকআপ করার পরে তাই না অতটা ঘাম হবে না। আর আমি নিজেও তারপরে ব্যবহার করেছি, দেখলাম যে সত্যি ভালো, কোনো ঘাম হয় না মেকআপ করার পরে, অনেকক্ষণ মানে মুখটা মানে ফ্রেশ থাকে, কোনো ঘাম নেই। ঠিক আছে তাহলে তুই মুখটা ধুয়ে নে। ওই দেখুন চাঁদের তলায় কে যেন হাসছে, কে রে তুই? তেঁতুল তলার পেতনি নাকি চালতা গাছের পেতনি? হ্যাঁ এত হাসছিস কেন রে, কি হয়েছে? ওই দেখুন চাঁদের 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 দেখি মুখটা দেখি, কোন পেতনি আপনি? দেখি তো মুখটা আপনার। বাবা ওই দেখুন হি 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 করে আছে, হি হি করে আছে, দেখি তো মুখটা। ওই যে এটা তো আমার মেয়ে পেতনি। দেখুন কি হাসছে, চাঁদের তলায় শুয়ে রয়েছে, এখন একটু ঘুমাবে, আর কি যেন দেখেছে ফোনে, আর হি 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 করে হাসছে। আমি তো ভাবলাম মনে আমার বাড়িতে পেতনি চলে এসছে, চাঁদের তলায় ঢুকে শুয়ে শুয়ে হাসছে হি 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 করে। দেখুন এই দেখুন আমার মেয়ে শুয়ে পড়েছে এখন, আর এখন একটু শুয়ে শুয়ে ফোনটা দেখছে, এখনও ঘুমাবে, আর এখন হাসছে। মেয়ে তো ঘুমিয়ে পড়লো, আর ছেলে কিন্তু আর ঘুমালো না জানেন তো, ছেলের বাবার সঙ্গে বেরিয়ে গেছিলো একটু ঘুরতে, ওর তো কোনো খেলার সঙ্গে নেই বাড়ির এখানে, প্রতিদিনই বাবার সঙ্গে একটু ঘুরতে বেড়ায়, আর ঘুরে আসার সময় জানেন তো নিয়ে আসে কোনো না কোনো খাবার। তাই দেখুন আজকে নিয়ে এসেছে ফুচকা আর ঘুগনি, ফুচকা ঘুগনি বললো আজকে খাবো মা, আজকে অন্য কিছু আনিনি, কেন বেশ ভালো, তাহলে ফুচকা ঘুগনি খেয়ে নেওয়া, জানেন তো খাওয়া হয়েও গেছে। আর এই কটা দেখতে পাচ্ছেন না, এই কটা হচ্ছে আমার আর আমার মেয়ের, আমি তো ফুচকা একটাই খাবো আর ঘুগনিটা খাবো। আর দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা একটু বেরাবো, জানেন তো একটু কাঁসা পিতলের দোকানে যাব, ভাবছি একটা তামার জাগ কিনবো। এই গরম যা পড়েছে, তামার পাত্রে জল খেলে না পেট ঠান্ডা থাকবে, আর পেটে কোনো রোগ হবে না। এই গরমকালে তো নানা রকম খাবার খেলে পেটের রোগ দেখা দেয়, তাই জানেন তো দোকানটা দেখলাম গিয়ে বন্ধ। তখন ছেলে মেয়ে বললো মা যখন চলেই এসেছি
তখন তাহলে আমাদের একটু আইসক্রিম খাওয়া, দোকান বন্ধ তো কী হয়েছে, আমরা একটু আইসক্রিম খেয়ে যাই, এখানকার আইসক্রিম তো আমাদের খুব ভালো লাগে খেতে। আর আপনার দাদাভাই বলো ঠিক আছে তোমরা তাহলে আইসক্রিম খাও, আমি একটু এই জায়গায় দরকার আছে চলে যাই। এখন ঠিক আছে তুমি চলে যাও। আর আমার ছেলে দেখুন আইসক্রিম না পেয়েই দাঁত বেরিয়ে গেছিলো, আর এই এখন আইসক্রিম পেয়ে গেছে, আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে। আর আমার আইসক্রিমটা ধরে রয়েছে, বলছে মা তোমার আইসক্রিমটা গলে গলে পড়ে যাচ্ছে। আর সত্যি তো এত গরম পড়েছে না, মানে সব কিছুই গলে জল হয়ে যাবে, যেরকম সব মানুষের শরীর গলে জল হয়ে যাচ্ছে সেরকম আইসক্রিমও গলে জল হয়ে যাচ্ছে। আর দেখুন বাড়িতে এখন চলে এসেছি, দেখি আপনাদের দাদাভাই এখনও আসেনি, তাই ফোন করেছি, বলো ঠিক আছে তোমরা এসে দাঁড়িয়েছো, দাঁড়াও আমি আসছি। আর ছেলে তো অপেক্ষা করছে, বলছে মা কতক্ষণ ঘরে যাবো, কখন এসি চালাবো, কি গরম করছে দেখুন, গেট বেয়ে উঠে যাচ্ছে। যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।